আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা সবারে দেখানোর জন্য জানানোর উদ্দেশ্যে বলতেছি যে এই যে হাঁস মুরগি আমরা পালন করি, যারা নতুন উদ্যোক্তা তারা মনে করেন আমরা মানুষের জন্য যেরকম ভালো খাবার প্রয়োজন, হাঁস মুরগির জন্য ভালো খাবার প্রয়োজন। আপুরা ভাইয়ারা যারা নতুন উদ্যোক্তা বা দেশ এলাকায় আমরা মা বোনেরা মুরগি পালি, হাঁস পালি, এরা কিন্তু হাঁসের খাবারটা খুবই একটু ভালোভাবে ভালো জিনিস দিয়া করার চেষ্টা করবেন। তাইলে কি হাঁস মুরগি খাইব ভালো এবং এরা সুস্থ থাকবো। এরা সুস্থ না থাকলে তো আমাদের যে আশা ভরসা নিয়ে আমরা চিন্তাধারা নিয়ে আইডি পালন করি, ওই চিন্তাধারাটার কাছে আমরা যাইতে পারতাম না। যতটুকু আশা করি অতটুকু আশা আমাকে পূর্ণ হবে না যদি আমরা এগো ভালোভাবে যত্ন না নিই। হাঁসের খাবারের পাত্রটা ডেলি দিন কাটা দিন ধুইতে হবে এবং পানির পাত্রটা এবং পরিষ্কার করে রাখতে হবে। আমি চেষ্টা করি যতটুকু রাখার। তো আপনাকে বলি যে আসলে যে আজকাল খাবারের পাত্র বাসি পাত্র মধ্যে বা কালকেও দিলাম খাবারগুলো আসলে এটা ঠিক না। ডেলি এটা পরিষ্কার করে রেখে দিবেন, পরে এরপর দিন আবার এটার মধ্যে খাবার দিবেন। আর আমরা যদি হাঁসের প্রতি মুরগির প্রতি ওভাবে যত্ন না নিই তাহলে ওরাও কিন্তু আমাকে ফিডব্যাক কিছু দিব না। যদি চেষ্টা করি ভালো ক্যালসিয়াম ভিটামিনের খাবার খাওয়াইতে হইব, পুষ্টি এবং গমের ভুসি গুঁড়ো আর ধানের গুঁড়ো একসাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবেন। অনেকে হাঁস মুরগি পালে দেখি হাঁস মুরগির চেহারা ভালো দেখা যায় না, বা চীনা হাঁস নাকি 8 মাসে 9 মাস হয়ে গেছে তাও ডিম দেয় না, কারণ ওরা ওরকমভাবে পুষ্টি পায় নাই, ক্যালসিয়াম পায় নাই, এই জন্য ওরা ডিম দিতেছে না। আপনি যদি ঠিক মতন হাঁসের খেয়াল রাখেন এবং খাবার ঠিক মতো দেন, অবশ্যই এরা, আমি নতুন উদ্যোক্তা হিসাবে বলতেছি, আমি তো হাঁসগুলো দেখি, আমি যে হাঁসগুলো পালি, আমার মনে হয় যে আল্লাহর রহমতে আমার হাঁসগুলো 6 মাস শেষই ডিম দিব আশা করি। আবার আপনাকে পরে ভিডিও তো করমই পাঠামো, দিমো ভিডিও ছাড়া আমরা দেখবেন কয় মাসে ডিম দিলে আমি অরিজিনাল খবরটাই জানাবো। আর আমরা কিন্তু হাঁসের ঠিক মতন খাবার এবং যত্ন ওগুলো দেখতে হইব, সবাই নিতে হইব। চেষ্টা করবেন সবাই ভালো থাকার জন্য, ভালো মুরগি রাখার জন্য। আসসালামু আলাইকুম।